আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নাই। আমার জীবনটা ভরা বেদনা আর বেদনা। জীবন ভরা শুধু শালার বেদনা। যাই করি তাইতেই বেদনা। শালা ওরাও আমারে বেদনা দেয়। এরা মাঝে, মাঝে উইরা যায় এত ঝামেলা করে যে যেটা না বলার মতো। তো ওদের আজকে শিকল বেরি পরাইতেছিলাম। আসলে মনে হয় চিহ্ন দেওয়ার জন্য। আমার ফুফাতো ভাই আছে তো ওর কবুতর আবার চইলে আসে যার জন্য চিহ্ন দেওয়ার কারণে ওই শিকল বেরি পরাইতেছিলাম আরকি রিং ওদের রিং বলা হয়। তো ওইটা আবার পরাইতেছিলাম তখন ওই গানটা মনে পড়ল যে সিকল বেরি একটা গান আছে না কি জানো ওটা গানটা ভালোই লাগে তো এই গানের কথা আবার মনে পড়ে গেল। তারপরে ওদের পড়াইতেছিলাম এক এক করে চারোটারই পড়াইছি। পড়ানোর পরে তো আবার পড়ানোর সময় ফুয়াতো ভাই বলতেছিল যে এমনি পড়াইনি আমি কই এমনি পড়াই না কেমনে পড়াই এটা তো আর ওই ঢুকাইতে হবে না এটা হলো ইসের মতো আর কি যে ফাঁক ওদের ক্লিপের মতো চাপ দিলে পরে লাগিয়ে যায়। তো ওরা আবার দেখাইলাম যে দেখ এটা হলো ক্লিপের মতো তুই যেগুলো আনছিস স্ট্রিং ওইগুলোর মতো না। তারপরে পড়াইলাম। পড়ানো শেষ করে ধরো পানি যে নষ্ট হয়ে গেছিলো পানি চেঞ্জ করে দেবো পানি চেঞ্জ করে দিতে যেয়ে দেখি কি যে আমার বেগুন গাছ লাগাইছিলাম মরিচ গাছ লাগাইছিলাম তো বেগুন গাছে বেগুন ধরছে ছোটো একটা বেগুন বাইরে হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হবে মনে হইতেছে সবাই দেখে মাসাল্লাহ সুবহানাল্লাহ এটাই বললেন। আর বেগুন গাছে বেগুন হইছে তো আলহামদুলিল্লাহ ভালো। তো তারপরে আবার দেখি মানে মরিচ গাছে বললাম যে মরিচ গাছেও মরিচ হইছে। এই দেখতে পাইতেছেন মরিচ গাছেও মানে কয়েকটা গাছে এরকম অনেকগুলা মরিচের বা মাথা বাইর হইছে আরকি। বা যেটাই বলে নতুন, নতুন তো তাই জন্য করতেছিলাম। তো এটা মরিচ অনেকগুলা মরিচ বেরিয়েছে। তো এইগুলো আবার শেষ করে আমি একটু গেছিলাম ইসে ওই নদীর পাড়ে আমি যে কদু গাছ, কুমড়া গাছ লাগাইছিলাম ওইখানে। তো ওইখানে যাই দেখি কি মানে যা হয়ে রইছে ওটা ৪-৫ টা ঘিরে রইছে। তো এগুলো করতে, করতে তো ভাবলাম যে এগুলো একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার করবার আমি আবার নেত্তামি করছি এটা। নেত্তামি করছি জোরে, 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 জোরে টানছি। তো টানার পরে কি হইছে আমার একটা কদু গাছ আরকি উইঠে গেছে আরকি। ছোট একটা কদু গাছ, বড়গুলা না। পাশে অনেক ছোটতে লাগাইছিলাম সেগুলো আবার একটা সেনতে আবার একটা উইঠে গেছে। তো যা বললো আরকি যে না পারলে উঠান না পারলে কি জানি বলে না একটা কথা আছে। নাচতে না জানলে উঠান বেঁকা না কি যেন? তো সেরকম হয়ে গেছে আরকি আমার আরকি একটা কদু গাছ আরকি একটু নষ্ট হয়ে গেছে। টান দিছি পরে উঠে গেছে। এই সেটার জন্য একটু কষ্ট লাগতেছিল। কি করব? মানে নিজের মানে জীবনটা শালার বেদনার বেদনা। যেই কাজই করবা যাই ঠিক করে হয় না। খালি কষ্ট আর কষ্ট। তাই এই যে দেখাই আপনাদের দেখেন এই যে এইখানে আছে ওই যে ওই সামনে ওইখানে আরকি ফেলাই রাখছি যে যেটা ছিঁড়ে গেছে আরকি। যে মানে খুব কষ্ট লাগছে ওটা দেখে যে গাছটা ছিঁড়ে গেল হয়তো ওইটা কদু হইতো বা ইয়ে হইতো। এই যে দেখতে পাইতেছেন এটা খুব আরকি ছিঁড়ে আরকি ওই যে ফুলও আইছিল। ছোট কিন্তু ফুল চইলে আইছিল তো ছিঁড়ে গেছে। কি করব? এজন্য আমার জীবনটা বেদনার বেদনা, কষ্টের কষ্ট। ওই কষ্টের আর শেষ নাই। তাই জন্য ওই যে বলতেছিলাম যে আমার জীবনে বেদনার বেদনা, কষ্ট ছাড়া কিচ্ছু নাই। তারপরে কুমড়া গাছে সেই দিনকে পরিষ্কার করে দিয়েছিলাম তো তারপরে হালকা তাও আবার একটু পরিষ্কার করে দিলাম। যেন ভালো হয়। তবে দেখাইতেছি। মাশাআল্লাহ কুমড়া গাছেও ফুল খুব সুন্দর আইছে। কারণ হচ্ছে কি কুমড়া গাছটা হাইব্রিড আনছিলাম বইলা আমি হলো আনছিলাম, বিসি আনছিলাম ওইটার থেকে আমি নিজেই গাছ তৈরি করে আরকি এই পর্যন্ত হইছে মাশাআল্লাহ। তো ওই যে আপনারা দেখতে পাইতেছেন যে আমার কুমড়া গাছে ফুল আইছে। তো সবাই দেখে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলেন। এটা বললে ভালো আরকি নজরের একটা ব্যাপার আছে। নজর লাগে না কি জানো? তো সেজন্য আলহামদুলিল্লাহ এটাই বইলেন। আর আমি কি বলবো এখন বলার তো আমার কিছু নাই। জীবনটা কষ্ট আর বেদনা। এছাড়া আমার জীবন আর কিচ্ছু নাই। তো আমার এই যে ফুফাতো ভাই সুজন ও আবার ওই যে ওর চালের উপরে ময়লা আছে সেটা পরিষ্কার করা লাগছে। তো যারা পরিষ্কার করা হয়েছে সে আবার খুব ইংলিশ কইতে পারে। তা দেখেন সে কি বলে। আর আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Portugal, who smell like the huge double mix milk customer. Why?